হরে কৃষ্ণ। প্রতিদিনকার মতো আজকেও শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রথমে আপনারা অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি পদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরাन् বৈষ্ণবাंश्च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणामामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता प्रथम अध्याय अर्जुन विषाद योग श्लोक नम्बर 42। যাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা এখন সামনে আছে আপনারা গীতাটি বের করে একসাথে পড়তে পারেন অথবা শুনতে পারেন। তো শ্লোকটি সকলে উচ্চারণ করেন। দশর এ ত্বয়ি কুলাগ্নানাম বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে যতি ধর্মা কুল ধর্মস্য শাশ্বতাম। দশর এ ত্বয়ি কুলাগ্নানাম বর্ণ সংকর কারকৈ উৎসাদন্তে যতি ধর্মা কুল ধর্মস্য শাশ্বতাম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে ভাষানুবাদ সেটি আমরা পড়ব, শ্রবণ করব। তো এখানে বলছে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। আবার শুনুন, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তান সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প
এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক পরম্পরা ধারায় আমরা যে তাৎপর্য পেয়েছি সেই তাৎপর্যের উপরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো আমরা পরপর কুল ক্ষয়, কুল স্ত্রী দুষ্ট, বর্ণসংকর উৎপাদন ফলে আমাদের যে পিণ্ড দান তর্পণ ক্রিয়া সেগুলো নষ্ট হওয়া, এটা তো গেল ফ্যামিলির মধ্যে। এখন এসছে যে এটার ভয়াবহ আরও অনেক দিক আছে, যে আমাদের ফ্যামিলিতে অনেক ঘটনা ঘটে যেটা আমরা অনেক সময় বলি এটা আমার ফ্যামিলি ম্যাটার, কিন্তু না, আপনার ফ্যামিলি ম্যাটার, আপনার ফ্যামিলি সোসাইটির একটা অংশ, সোসাইটি দেশের একটি অংশ। সুতরাং কোনোভাবে যদি ফ্যামিলিয়ার প্রবলেম শুরু হয়, ধীরে ধীরে সেটা সোসাইটি প্রবলেমের রূপ নেবে, এবং সোসাইটি প্রবলেমের যেটা রূপ নেবে সেটা ধীরে ধীরে কান্ট্রি প্রবলেমের রূপ নেবে, সমগ্র দেশকেও সেটা সমস্যার সৃষ্টি প্রদান করবে। এখানে সেই বিষয়টি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছে। বর্ণাশ্রম ধর্ম কেউ যদি ত্যাগ করেন, এবং বর্ণাশ্রম ধর্মে সন্তান উৎপাদনেরও বিষয়, কিভাবে সন্তান আপনি নিয়ে আসবেন, কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসবেন সেটিও রয়েছে। তো সেই প্রক্রিয়াগুলো যদি আপনি ঠিকভাবে আপনার জীবনে প্রয়োগ না করে আপনি সন্তান নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রেও কি হচ্ছে, দোষের এতর দোষ হয়ে যাচ্ছে। কুলাগ্নানাম বর্ণসংকর কারক। এই বর্ণসংকরের কারণেই, অর্থাৎ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে, বারবার করে পড়ুন, বারবার করে, বংশের ঐতিহ্য নষ্টকারী, বংশের ঐতিহ্য নষ্টকারী, বংশের ঐতিহ্য নষ্টকারী। আপনার বংশের একটা ঐতিহ্য আছে, প্রত্যেকটা বংশের, সেটা এমন ভাববেন না শুধুমাত্র বড় বড় রাজা বা বড় বড় ব্যক্তিদের বংশের ঐতিহ্য আছে, না। আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন, যে কুলে জন্মগ্রহণ করেছেন, সেই কুলের বংশের একটা ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য, সেই যারা বংশের ঐতিহ্যকে নষ্ট করে দেয়, তো একটা তো আছে বাইরের প্রভাবের কারণে নষ্ট, আর একটা তো ভিতর থেকে। এখানে আমরা ভিতর থেকে আলোচনা করছি। আমার আপনার সন্তানই আমার আপনার বংশের ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। গতকালকে যেভাবে বলছিলাম, বংশের ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাকে ঠেকাতে হবে। আর এটা হচ্ছে কেন? বর্ণসংকর কারক। ওই বর্ণসংকরের কারণে বর্ণসংকর ঠেকাতে হবে আমাদের। আর এই বর্ণসংকর ঠেকাতে গেলে আপনার সামনে আর একটাও অপশান নেই, বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা মান্যতা দেওয়া ছাড়া। যদি আপনি বর্ণসংকর ঠেকাতে যান, তাহলে আপনাকে বৈদিক বর্ণাশ্রমের সমাজ ব্যবস্থায় ফিরতেই হবে। আপনি একা একা কিছুই করতে পারবেন না। অনেকে মানেই না। এখন বর্তমান সত্য কথা কি, মানুষ কেন এত উশৃঙ্খল হয়ে গিয়েছে? আমরা তো দীর্ঘদিন ধরে প্রচার করছি, খুব কাছাকাছি মানুষের কাছ থেকে কথা শুনছি, মানুষের সাথে প্রতিদিন এখনো পর্যন্ত হাজার হাজার মানুষের সাথে কথা বলার চেষ্টা তো করেই যাই। আপনারা জানেন, মায়াপুরে থাকার কারণে সুযোগ আছে। বিভিন্ন প্রান্তের মানুষ, বিভিন্ন স্টেটের মানুষ, বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ আসে। এমন না যে শুধু একটা গ্রামের মানসিকতা সম্পন্ন ব্যক্তি। একটা গ্রামে ওভারঅল একই ধরনের মানুষই থাকে, তাদের ভাষা একরকম, তাদের জীবনযাত্রা একরকম, বেশিরভাগই চিন্তা চেতনা প্রায় একই রকম, একটু পাশাপাশি, ঠিক আছে। কিন্তু যখন ডিস্ট্রিক্ট আলাদা হয়ে যায় তখন চিন্তা চেতনা আলাদা হয়, স্টেট আলাদা হয়ে গেলে চিন্তা চেতনা আলাদা হয়ে যায়। তা আপনাদের কৃপায় মায়াপুরে থাকার কারণে এটাও আমরা বুঝতে পারি। আর যেহেতু ক্যাম্পাস প্রিচিংয়ের প্রচার কার্যে থাকি, তাই ক্যাম্পাসে যতটা পারি মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। কথা বলার চেষ্টা করতে হয় প্রফেশনালি। তো মানুষ এখন আর স্বর্গ নরক বিশ্বাস করে না, এটা সত্য কথা। মানুষের সেই চেতনা হারিয়ে গিয়েছে। মানুষ এখন
সিইং ইজ বিলিভিং এই থটসে চলে গিয়েছে। যা দেখবে তাতে শুধু তার বিশ্বাস, যা দেখতে পারবে না তাতে তার কোনো বিশ্বাস নেই। মাঝে মাঝে বলি যে আপনি প্রেম, ভালোবাসা, স্নেহ এগুলো তো কখনো দেখেননি, কিন্তু আপনি বিশ্বাস করেন। কিন্তু ইমোশন দেখানো যায় না, কিন্তু আপনি বিশ্বাস করেন। ভিতরে কষ্ট, সুখ দেখানো যায় না, কিন্তু আপনি বিশ্বাস করেন। তো সিইং ইজ বিলিভিং এটা সবসময় যে খাটে এমন না। হাওয়া, বাতাস এগুলো দেখা যায় না, কিন্তু আমরা বিশ্বাস করি, অনুভব করি। ঠিক একইভাবে আমরা যা দেখব না তা যে বিশ্বাস করব না, এই ধরনের নীতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জগতে অনেক সবথেকে বড় প্রমাণ শিলা প্রভুপাদ এবং আমাদের বৈদিক শাস্ত্র উপনিষদে আছে। সবথেকে বড় প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ। আরেকটি প্রমাণ হচ্ছে আপনি অনুভব করেছেন, আপনি ধারণা করেছেন, এই টাইপের ধারণা করেছেন। এভাবে সবথেকে বড় প্রমাণ হিসেবে ধরা গিয়েছে শ্রুতি প্রমাণকে। যদি আপনি পারফেক্ট সোর্স, এখন শ্রুতি মানে তাহলে যার কাছ থেকে যা শুনবো সেটাই সত্য না, পারফেক্ট সোর্স থেকে আপনাকে শুনতে হবে, উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শুনতে হবে। যে বিষয় আপনি শুনতে চান, যে বিষয় তো আপনি নির্ধারণ করবেন, কিন্তু সেই বিষয়ে আপনাকে এটা শিওর করে নিতে হবে এই ব্যক্তি হচ্ছে উপযুক্ত ব্যক্তি। আপনার ওই যে জায়গাটি যদি আপনি ভুল করে ফেলেন যে আপনি উপযুক্ত ব্যক্তি নির্ধারণ করতে আপনার সামর্থ্য নেই, তাহলে সেক্ষেত্রে ভুল আপনার। উপযুক্ত ব্যক্তি কখনো রং ইনফরমেশন দেবে না, এটা নিশ্চিত, কিন্তু উপযুক্ত ব্যক্তির কাছে আপনি যাবেন কি যাবেন না, কিভাবে যাবেন, সেটা আপনার টেকনিক সব এইটুকু আপনাকে করতে হবে। কিন্তু প্রমাণ হিসেবে কি ধরে নেওয়া গিয়েছে? শ্রুতি প্রমাণ। তো শ্রুতিতে আছে নরক আছে, স্বর্গ আছে। নরকে মানুষকে কষ্ট দেয়, আমাদের এই জীবনের কর্মফলের ফলে আমাদের নরকে যেতে হয়, এটা আছে মানে এটা আমাদের মানতে হবে। শ্রুতি প্রমাণ পারফেক্ট প্রমাণ। পৃথিবীর বিভিন্ন দেশের যাদেরকে আমরা জড়জাগতিকভাবে উন্নত, ধার্মিকভাবে, তারাও এখন এটা বিশ্বাস করে নিয়েছে যে শ্রুতি প্রমাণ সব থেকে বড় প্রমাণ, যে আপনি শুনবেন সেটাই বড় প্রমাণ। তো এখানে বলা হচ্ছে যে দোষরেতের কুলগ্না নাম বর্ণ সংকর কারক। বর্ণ সংকরের কারণেই কি হচ্ছে? এই কুলগ্না নাম বংশের ঐতিহ্য এরাই নষ্ট করছে। তো যখনই কোনো সন্তানকে দেখেন যে তার পিতার ঐতিহ্য নষ্ট করছে, তখন আপনার আমার ভিতরে কি সন্দেহ হওয়া উচিত কিনা, যদি এই প্রিন্সিপাল ঠিক থাকে? আর এই প্রিন্সিপাল যে ঠিক, তার পরের শ্লোকে বলে দিয়েছে ভবতি ইতি অনুশস্যরাম। হে কৃষ্ণ, আমি বেকার কথা বলছি না, বা তোমার সাথে এমনি ঘাড় দিয়ে ঠেলছি না, আমি এটা পরম্পরায় শুনেছি। আর অর্জুনের পরম্পরা আগেও বলেছি, কত মহান পরম্পরার শিষ্য অর্জুন। তাই আমাদের এখানে খুব জোর দিতে হবে, আপনি আপনার ফ্যামিলিকে বাঁচান। আমরা প্রত্যেকের ফ্যামিলিকে বাঁচাই না, আমাদের দেশ এমনি ভালো হয়ে যাবে, আমাদের পরিবার এমনি ভালো হয়ে যাবে, আমাদের সমাজ এমনি ভালো হয়ে যাবে। আমাদের প্রবলেম কি জানেন? তুমি তোমার ছেলেকে ঠিক করো, আমার ছেলেকে আমি ঠিক করবো না। আমাদের টিচার একদিন গল্প করছিলেন, ওনারা কোনো একটা সময় একটা মালয়েশিয়ান ট্যুর পেয়েছিলেন 11 জনের। তো আমাদের যে চেয়ারম্যান ছিলেন, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান,
উনি ছিলেন ওই টিমের লিডার। তো ওনারা যখন এয়ারপোর্টে গিয়েছেন, এয়ারপোর্টে গিয়ে একবার গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10, আরে এই বাইরে কে আছে, বাইরে কে আছে, হ্যাঁ 11 জন এসছে। আবার গুনছে 1 2 3 4 5 6 7 8 9 10, বাইরে কে গিয়েছে আমাদেরকে না বলে, বাইরে কে গেল, বাইরে আর কে এসছে, বাইরে কে গেছে। তো পাশ থেকে আর একজন টিচার ওনাকে বলছেন যে স্যার আপনি তো আপনাকেই গুনতে ভুলে গিয়েছেন। বুঝতে পেরেছেন, আপনি আপনাকেই গুনতে ভুলে গিয়েছেন। আমরা চাই সমাজের সবাই ভালো হয়ে যাক, আমি আমার মতো করে জীবনযাপন করি, তাহলে সমাজের প্রকৃত কল্যাণ আসবে না। এখানে এর আগে বলেছে যে লুপ্ত পিণ্ডক উদক ক্রিয়া, তাই না? অর্থাৎ এক তো আপনার পরিবারের অনেক ক্ষতি হয়ে যাবে যদি বর্ণসংকর উৎপন্ন হয়, এবং এই কুলগ্না নামীদের জন্য আপনার পরিবারে তর্পণ ক্রিয়া করা লোক থাকবে না, এই কুলঘাতক বা কুলনাশকদের কারণে। এবার বলছে শুধু আপনার পরিবারের না, উচ্ছদন্তে জাতি ধর্ম, সমগ্র জাতি ধর্ম মানে দেশের ডেভেলপমেন্ট নষ্ট হয়ে যায়। কিভাবে হয় এটি? আজকে চেয়ারে বসে কি কোনো অশিক্ষিত মূর্খ লোক ঘুষ খেতে পারে? শিক্ষিত লোকই খায়। খায় কিনা বলুন? একইভাবে আজকে যে প্লেন হাইজ্যাক হচ্ছে, আপনার কি মনে হয় যারা অশিক্ষিত মূর্খ খেতে কাজ করে এরাই প্লেন হাইজ্যাক করে? না, শিক্ষিত ব্যক্তি করে। এত লেখাপড়া শিখে এত কিছু জেনে শুনে এ ধরনের আচরণ কেন করছে? বর্ণসংকর কারকই দোষরেতের কুলগ্ন নাম। এই বর্ণসংকর সন্তান, বর্ণসংকর হলে তখন তার আর ওই কুলের প্রতি, তার বংশের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি থাকে না। সে অতটা দায়িত্ব কেন কেউ নেবে? আপনি নেবেন পাশের বাড়ির মানুষের খাওয়ানোর দায়িত্ব? না। আপনি পাশের বাড়ির আরেকজনের ভালো করার দায়িত্ব নেবেন? না। ঠিক একইভাবে আপনি যাকে সন্তান ভাবছেন, আপনি যাকে এরকম আপন ভাবছেন, সে আপনার পরিবারের ঐতিহ্যকে ধারণ করে নিতে চাইছে না। কেন? কেন নিতে চাইছে না? এটা বিচার করবেন। আর এর ফলে কি হচ্ছে? উচ্ছদন্তে জাতি ধর্ম। দেখুন আমাদের বর্ডার তো আছে, বর্ডারে আমাদের ভাই জওয়ান ভাইয়েরা রয়েছে, আছে কিনা? আমাদের তারপরেও দেখুন কোনো না কোনোভাবে স্মাগলিং হচ্ছে। সবাইকে 100% সমানভাবে 100% সততার সহিত ডিউটি দিচ্ছে? ভগবান জানে কোথায় গলতি আছে। আমাদের দেশে পুলিশ তো দেখি প্রত্যেক মোড়ে মোড়ে রয়েছে, কিন্তু অনিয়ম হচ্ছে কিনা? হচ্ছে তো। কিভাবে হচ্ছে? কেউ না কেউ তো ঘুষ খাচ্ছে। উচ্ছদন্ত জাতি ধর্ম। একটা রাস্তার বাজেট এসেছে, হয়তো কোনো বড় একজন কর্মকর্তা সেই রাস্তা থেকে একটা পার্সেন্টেজ নিয়ে তারপরে নেতার কাছে দিল, নেতা একটা পার্সেন্টেজ নিয়ে ঠিকাদারের কাছে, ঠিকাদারের একটা পার্সেন্টেজ নিয়ে যা আছে তাই দিয়ে রাস্তাটা করে দিচ্ছে। কি মনে হয় রাস্তা ভালো হবে? রাস্তা খারাপ হওয়ার পিছনে কারণ কি? বাজেট তো কম ছিল না। পারফেক্ট ব্যক্তি ওখানে বসেনি। বর্ণসংকর কারকই দোষরেতর কুলগ্ন নাম। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি উৎপন্ন করে, অবাঞ্ছিত সন্তান তৈরি করে। আর এর ফলে কি হয়? জাতি ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য শুধু আপনার পরিবারের যে ক্ষতি, আপনি যদি আপনার সন্তানকে সঠিকভাবে লালন পালন না করতে পারেন, এক কথায় সঠিকভাবে এই জগতে না নিয়ে আসতে পারেন, হ্যাঁ নিয়ে আসার একটা সাধুরা জানে, মহাত্মারা জানে কোন প্রক্রিয়ায় উপর থেকে একজন সৎ ব্যক্তিকে নিচে নিয়ে আসতে হয়।
সেটা আপনাকে জানতে হবে। আর সেটা যদি আপনি না জানেন তাহলে কি হবে জানেন? দোষ হয়ে যাবে, বর্ণসংকর সৃষ্টি হয়ে যাবে। এই জন্য বিচার করুন, বিচার করলে আপনারা বুঝতে পারবেন। সাথে সাথে কুলধর্মস্য শাশ্বত, কুলের ধর্ম নষ্ট, কুলের ধর্ম তো নষ্ট আগের শ্লোকে রয়েছে, সাথে জড়িয়ে দিয়েছে। অর্থাৎ স্পষ্ট করে বোঝার চেষ্টা করুন, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে, এটা গেলে একটা পয়েন্ট। অনেকে বলবেন না না দেখুন, যারা বংশের ঐতিহ্য নষ্ট করে অবাঞ্ছিত সন্তান উৎপন্ন করে সেখানে তাদের কথা বলাচ্ছে না। এখানে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে। ঐতিহ্য নষ্ট হয়ে গেলেই তো নারী পুরুষ আলাদা হয়ে যাচ্ছে, আলাদা ব্যভিচার করছে, আর তার ফলে তো আলাদা সন্তান হবে, আর তার ফলে কি, এটা তো গেল আরেকটা কেস। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে কি, মূল বিষয় হচ্ছে আমাদের যে জাতীয় যে ধর্ম, জাতীয় যে উন্নয়ন, সেটি নষ্ট হয়ে যাচ্ছে তাদের কুকর্মের ফলে। কাদের কুকর্ম? এই বর্ণসংকর সন্তানদের কুকর্মের কারণে, কুকর্মজনিত কারণে। তা আপনারা এই শ্লোকটি যদি বারবার পড়েন তাহলে সেই শ্লোকের মাধ্যমে তো আপনি বুঝতে পারবেন যে যে ছেলেটি তার পরিবারের ঐতিহ্যটা নষ্ট করে দিল, যে ছেলেটি মদ খাচ্ছে, যে ছেলেটি আজকে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেও ব্রাহ্মণের কাজ না করে সে ক্ষত্রিয়ের কাজ করছে, বৈশ্যের কাজ করছে, শূদ্রের কাজ করছে, অথবা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছে, বৈশ্যের কাজ করছে, ব্রাহ্মণের কাজ করছে, অথবা সে অন্য কিছু কাজ করছে, অথবা ক্ষত্রিয়ের বংশে জন্মগ্রহণ করে সে এরকম উল্টো উল্টো কাজ করছে। সেক্ষেত্রে কি হচ্ছে? তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রবণতা বৃদ্ধি নষ্ট হয়ে যাচ্ছে। কেন নষ্ট হচ্ছে? কারণ একটা বিশেষ জায়গায় তো একজন বিশেষ ব্যক্তি বসার কথা, এখন সেই ব্যক্তিটা যদি সেখানে না বসে তাহলে সেই যে চেয়ারের যে একটা মূল্য, সেই যে জায়গার যে একটা মূল্য, সেই জায়গার মূল্যটা কিভাবে আমরা দিতে পারবো? আমরা দিতে পারবো না। তো এই কারণে জাতীয় ধর্ম নষ্ট হয়ে যায়। এখন অনেকটা সময় যে না আমার এতদিন এটা ভুল হয়ে গেছে, তাহলে এখন কি? তাহলে একটাই কাজ, আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কৃষ্ণের চরণ আত্মসমর্পণ করুন। কৃষ্ণ বলেছে আমি হয়তো সমস্ত পাপ থেকে মুক্ত করব। কৃষ্ণ সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তাই কৃষ্ণের উপরে বিশ্বাস রাখুন, আপনি আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করুন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শ্রীল প্রভুপাদ। আপনাদের সাথে আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে। যেতে যেতে একটা ছোট্ট অনুরোধ, আপনাদের যারা আজ এই চ্যানেলে নতুন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন প্লাস পুরনো আপনারা সকলে এই ভগবদ্গীতার যে ক্লাসটি, সেই ক্লাসটি সকলের ভিতরে পৌঁছে দিন। কারণ এখানে এরকম সুখ্যাতি সুখ, এরপরে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার উপদেশ দিবে, সেই উপদেশ দেখবেন আরও কত গভীর জ্ঞান তার ভিতরে লুকিয়ে আছে। যদিও পূর্ণ জ্ঞান আমিও আপনাদের বলতে পারছি না, কিন্তু আমি আপনাদেরকে জাস্ট এটাকে ধরতে পারেন যে আমি আপনাদেরকে ক্লু দিয়ে দিচ্ছি। এই ক্লুটাকে আপনি মাথায় রেখে যখন আপনি এগোতে শুরু করবেন না, আপনি আরও বেশি এগোতে পারবেন। জয় শ্রীল প্রভুপাদ। সকলে ভালো থাকবেন।